বন্ধুরা, এখন কটা বাজে জানো তো? 9টা পার হয়ে গেছে, 9:15 বেজে গেছে। চা খাচ্ছি। আসলে ছুটির দিন তো, সোমবার হলে কি হবে, এবার তো শনি রবি সোম 3 দিন ছুটি। আর কি দিয়ে আমি চা খাচ্ছি, চা মুড়ি আর তালের বড়া। কালকে তো তালের বড়া করেছিলাম, কালকের ভিডিওটা আজকে সকালে দেখলাম আপলোড হয়েছে। আর কর্তাবাবুকে কি দিয়েছে বলে, এই কর্তাবাবু পাশে বসে আছে, একসঙ্গে চা খাচ্ছি। এটা নতুন কাপ কালকে দিয়েছে না, কালকে তোমাদের বলতে ভুলে গেছি। আর বিস্কুট আর তালের বড়া। তার টিফিন হবে ঘুগনি, কালকে মটর ভিজিয়েছি। কালকে যারা ভিডিওটা দেখবে, মানে ব্লগটা দেখবে, তা জানবে। এবার গিয়ে ঘুগনি করব, তারপরে জল খাবার দেবো। আর তালের বড়াটা না, কালকে তো খাওয়া হয়নি, আজ সকাল সকাল না খেলে হয় না। আর যেহেতু মিষ্টি জিনিস তো, আমি একটু মুড়ি ছাড়া আমি খেতে পারি না, ওই জন্য একটু মুড়ি দিয়ে তালের বড়া চা দিয়ে খাচ্ছি। সারাদিন কী করি দেখতে থাকো। চা তো খাওয়া হলে এবার কী করে জানো, মটরগুলো সেদ্ধ। মটরগুলো জানো কি মটর? সবুজ মটর। হলুদ মটরও আছে, যেহেতু সবুজ মটরের প্যাকেটটা কাটা আছে, এটা আগে একটু করে খেয়ে শেষ করি। তো এটা প্রেসারে দিয়ে, আরে আমি এখনো মেন দরজা খুলিনি, গেট খুলিনি, এত বৃষ্টি পড়ছে বাইরে বেরোতেই পারিনি। এখন ভাবছি ওগুলো খুলে আসি, কারণ দুধওয়ালা আসার টাইম হয়ে গেছে। তো গেট টেটগুলো না খুললে পরে আবার ফিরে চলে যাবে। বৃষ্টির মধ্যে মাথায় গামছা টামছা, ছাতার মাথায় দিয়ে তো কাজ হয় না, গামছা টামছা দিয়ে গেট টেট গুলো খুলে আসি। ওটা সিটি দিতে হতো আমার। আমি স্ট্যান্ডে আর লাগাতে পারিনি এখনো এটাকে। আর কতটুকু ভিডিও করবো ঠিক নেই, কিছুটা করে। তোমরা না ব্লগ একদম দেখো না। তারপরে এই কালকে রাত্রেবেলা আমি আপলোড করছি, আজ সকালবেলায় দেখলাম প্রচুর টাইম নিচ্ছে। নেটের প্রবলেম, এত বৃষ্টি না, হয়তো নেটের প্রবলেম। তো আমি এটা বসিয়ে দিয়ে চলে যাই নিচে, তালা টালা খুলে আসি। একটু যদি ফুল তুলতে পারি তুলবো, কমিয়ে রেখে যাই, বুঝলে? হোক সিটি হোক। তালা খুলে ফুল তুলে পাম্পটা চালু করে কিছুটা জল পেলাম, পুরো ট্যাঙ্কি ভরেনি, কিন্তু চলে এলাম কেন, সিটি এটা সেদ্ধ হয়ে গেল। জল খাবার আর কিছু করবো না। কালকে 4টে পরোটা মতো আছে। পরোটা বলতে কি, 4টে কত পরোটা করে দিয়েছিলাম, ওই তেলের মধ্যে 4টে রুটি মতো হয়েছে, না রুটি না পরোটা, ওরকম অবস্থা আছে। ওইটা একটু গরম করবো, তালের বড়া আর ঘুগনি জল খাওয়া হবে। এটা খাওয়ার পর কি রান্না করে দিয়েছি। মাছালা যাচ্ছি, ইচ্ছা নেই মাছটা খাওয়া, একটু নিরামিষ খেতে পছন্দ করি তো। দেখা যাক কি করি। আগে দেখি মটরটা সেদ্ধ হয়েছে নাকি। একটা সবুজ মটর তো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার কথা, ওই জন্য আমি ভয়ে ভয়ে সিটি বাচ্চা করে চলে এলাম। না গো, সেদ্ধ হয়নি, থাক একটু সিটি দিয়ে দিই। সিটি পড়ার পরে অফ করে রেখেছি প্রেসার কুকারটা। দেখো শশাটাকে ছাড়িয়ে নিলাম, আর আলু পেঁয়াজ টমেটো লঙ্কা সব আজকে এমন জায়গায় আমি রেখেছি। এটা কি বলে, মোবাইলটা কিছু কিছু ঠিক মতো দেখাতে পাচ্ছি না। পরে তারপরে এখন একটু মানে এটা অফ রাখবো, ফোনটা এখন ভিডিও করবো না, কারণ মেয়ের ফোন আছে আমার। একটা ফোনের মধ্যেই তো সব, এটার মধ্যেই ভিডিও করা, এটার মধ্যে ইউটিউব চ্যানেল ছাড়া, এটার মধ্যেই হোয়াটসঅ্যাপ, এর মধ্যে ফোন। মেয়ের ফোন আসছে, রাখছি। এরপরে আবার ভিডিও কি খাবার দাবার খাচ্ছি, টিফিন তখন দেখাবো। 11টা বেজে গেল, এখন আমার জল খাবার হয়, মানে ঘুগনি হয়। এত দেরি হচ্ছে মটরটা সেদ্ধ হতে, অনেক কাজ হয়েছে জানো তো। পাশে বাড়ির ইসেকে বান্ধবীকে একটু তালফুল উড়িয়ে দিব, তারপরে যে তাল দিয়েছে তাকে তাকেও ডেকেছি। হ্যাঁ, তা দিয়ে আসি, এগুলো দিয়ে দেওয়ার একটা টাইমের ব্যাপার না, একদিন যেতে পারছি। দাঁড়াও, আমি এখন পরে একবারে টিফিন খাওয়ার থেকে দেখাবো। হ্যাঁ, তো বড় করে দেখাতে পারছি না, এত করে ভিডিও করার সময় পাইনি, এত কাজ রান্না বান্না। দরজাগুলো হাওয়াতে ঢুক ঢুক আওয়াজ হচ্ছে, বন্ধ করো না। ঘুগনি করেছি, ঘুগনিটা কেমন হয়েছে টেস্ট করি। আসলে সকালে গেলে তো দেখলে তো কতবেলায় চা খেলাম, চায়ের সঙ্গে এক মুঠো মুড়ি আর 4টে তালের বড়া নিয়েছিলাম বলে খিদে ছিল না, তাই জল খাবার খাইনি। এখন একটুখানি ঘুগনি নিলাম টেস্ট করার জন্য। ঘুগনিটা করতে গিয়ে আমার অনেক টাইম লাগলো, মটরটা অনেকদিন পুরোনোটা সেদ্ধ হচ্ছিল না, শক্ত সবুজ। সত্যি ঝাল হচ্ছে, কত কি করে খেলো বলছিল ঝাল হচ্ছে বলে গব গব খেয়ে নিয়েছিল, কিন্তু
কর্তাবাবুকে দিলাম, কাজের দিদিকে দিলাম, তালের বড়া দিলাম, তালের বড়া দিলাম, আর যে তাল দিয়েছে তাকে তালের বড়া দিলাম। তাকে ডাকতেই পারছি না, সময় পাচ্ছি না। রান্না বান্না হয়ে গেছে, এবার গ্যাসটা বুঝবো, তারপরে স্নান করতে যাব। স্নান করে পুজো করে তাহলে শেষ হলো। মাঝে কাজগুলো কিছু দেখাতে পারিনি, খুব তাড়াহুড়া করে করছিলাম। কটা বাজে ওখান, কটা বাজে 12:30 বাজে, আমাদের ঘরে 1:45, মানে 12:30 বাজে। ঘড়িটি দেখা যাচ্ছে তো মোবাইলে, কিন্তু এই ঘরে কি বলতো আলোগুলো ভালো নিকে বিচ্ছিরি আসছে, ছবিগুলো আবছা আবছা। এবার দুপুরে আজ রান্নার কোনো ঝামেলা ছিল না, ঘুগনি খেয়েছে তো ঝাল ঝাল বলছে, কিছু করতে হবে না, লাইট কিছু করো। আলু কাঁচকলা সেদ্ধ দিচ্ছে, ওটা সুন্দর করে মাখবো শুকনো লঙ্কা ভেজে টেজে, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছে টমেটো দিয়ে। ইচ্ছে ছিল বড়ি দেওয়ার, বড়ি ঘরে নেই, শেষ হয়ে গেছে, ওই হবে। ঘুগনি আছে, ও চাটনি আছে, ও চাটনি কালকে খেলে খাবে, চালতার চাটনি, নাহলে আচার দিয়ে খেয়ে নেবে। রান্নাঘরের কাজগুলো খেয়ে নিয়ে রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে তারপর স্নান করতে যাবো, তারপর পুজো করবো। এই ঘুগনি কেমন লাগলো গো? ঘুগনি খুব ভালো লেগেছে। তালের বড়া, তালের বড়া খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, কটা নিয়ে যাও। মিষ্টি তাল আমার কর্তা এনে দিয়েছে তোমাকে। না সত্যি সুন্দর, তালটা ভালো ছিল, খুব ভালো, খুব মিষ্টি তালগুলো। কতগুলো খাওয়া হয়ে গেল তাল। আর আমি এর আগের দিন যেটা কিনে এনেছিলাম, সেদিনকে রিয়া গেল, বানিয়ে দিলাম, নিয়ে গেল। আবার আগে যদি জানতাম তাহলে আর কিনতাম না, তাহলে প্রথমটা ওইটাতে থাকে, কিনে এনেছি। আমার কর্তা বলে তাল এখন ওই কাকে দেবো নিয়ে রাখে, যে বলে প্রয়োজন। আমি বলি তালের আমি কিছু বানাতে পারবো না, আমার মনে কেউ তালের কিছু খায় না, তোমার একার জন্য আমি বানাতে পারবো না। তাহলে ওইটা তোমার কর্তাকে দিও, তুমি খেয়ে গেলে এটা ওকে দিও। কৃষ্ণ কাকাকে দিল, কৃষ্ণ কাকা এত দিয়ে যাবে। তো আমার স্নান হয়ে গেল, কর্তাবাবু বাথরুমে ঢুকে দেন, আড্ডা টাড্ডা মেরেই স্নান করতে গেলাম। আর কিছুটা কাজ হতো যদি না আড্ডা মারতাম। ছেলের ঘরে তো বিছানা টিছানা তুলে সব কাচাকুচি করা হয়েছে, ভাবলাম আজকে ওই বিছানা টিছানা পেতে ওই ঘরটা ঠিকঠাক করবো, কিন্তু করলাম না। ওই যে তাল দিয়েছিল যে দিদিভাই, সেই দিদিভাইকে ডেকেছিলাম, সে এলো, তার একটু ঘুগনি খাওয়ানো, আসলে ঘুগনিটা করছিল বলে ডেকেছি, আর তাল দিয়েছিল, তালের বড়া খাওয়াবো দিয়ে দিও বাড়ির জন্য, ওর জন্যই আর কি তাকে ডাকা। সে আসলে তার সময় অনেকক্ষণ আড্ডা মারা হয়ে গেল, জন্য ওইদিকে কাজগুলো করলো না, সে চলে গেল। তারপর একটু সেদ্ধ মেখে আমি স্নান করে এলাম, পুজো দিচ্ছি। আর কি বলে কর্তাবাবু বাথরুমে ঢুকেছেন, স্নান করবে, আমার পুজো হতে তো সেও বেরিয়ে যাবে, তো খাওয়া দাওয়া মিটে যাবে আমাদের। খাওয়া দাওয়া হয়ে গেলে তো আমি পুজোটা দিতে থাকি। আর ভিডিও করবো না, আমরা পুজো দিতে পারি না জানো তো, মানে কি ঠাকুর দিকে মন নেই, ওই ভিডিওর দিকে মন। ওই জন্য আমি কি করবো না, হয় পুজোর শুরু আগে একটু ভিডিও করি, পুজো শেষ হয়ে যাবে তখন করি, ওরকম করে না ভিডিওটা করা যায় না। তো পুজোটা দিই। ভালো থেকো ভোলেনাথ, ভালো থেকো সবাই, ভালো থেকো তোমরা। সব ঘরে ধূপকাঠি দেখানো হয়ে গেল, আমার পুজো মিটে গেল। কতবার প্রণাম করছি গো। গোবিন্দ রে গোবিন্দ, ভালো থেকো। তুলসী পাতাটা দিয়ে দিই তোমাকে, প্রসাদ মিষ্টি কিছু খাবে না, খাও তো তুলসী পাতা। আমি এক গালা গালা তুলসী পাতা দিই, তোমার জন্য, তোমার ছেলের জন্য। না তুলসী পাতা খাও, কাশি কমে যাবে। ঠাকুরের তুলসী পাতা ছিঁড়ে ছিঁড়ে গলা দিয়ে দেবে, চিবোতে নেই রাখি জানো তুলসী পাতা। তাহলে এই তুলসী পাতাগুলো আমি কর্তাবাবুকে দিই, যেদিনকে বাড়িতে থাকেন উনি, আর এখন ছেলেকে খাওয়াতাম, আর যদি ওরা থাকে না আর খাওয়া হয় না। আমি প্রসাদ খাচ্ছি আর এগুলো ছেড়ে গেলাম, কোনো কিছু মধ্যে দিয়ে দেবো খাবারের মধ্যে। আর জানো কি কাশি হয়েছিল কর্তাবাবুর, এই ঠাকুরের তুলসী পাতা খাইয়ে খাইয়ে কাশি সারিয়ে দিয়েছি জানো। আমি এখন ঠাকুরের ফুল জল সব নিয়ে গাছের গোড়ায় ফেলবো, নিচে যাবো আর কি। তারপরে চুল আঁচড়াবো, সিঁদুর পরবো, পরে টোরে দুপুরে এসে খেতে দেবো। কখন খাবে কি জানি, বললাম খেয়ে নাও, আমি খেতে দিতে দিয়ে তারপরে নিচে যাবো, একটু পরে খাবো বলছে। এই খাওয়া নিয়ে না টাইমটা যাবে জানো তো, কখন খাবে কি জানি। এবার খেতে দিব, কাজে কিছু এখনো ভাজা টাজা করি না, খেতে বসেছি বলবো একটু পাঁপড় ভাজো। আসলে কালকে মঙ্গলবার তো আগে না কোনো কড়াই টড়াই আর করতে চাইছি না, রাতে মোটামুটি রান্না করে রেখেছি, একটু গরম গরম করে নিলেই হবে, কড়াই টড়াই না
যদিও অন্য কড়াই করা যাবে, অন্য কড়াই নিরামিষ কড়াই আলাদা আছে, তবুও কেন কেমন যেন লাগে জানো তো। নিরামিষ আগে একটু সবকিছু পরিষ্কার করে রেখে দিয়ে আর ওগুলো ইউজ করতে ইচ্ছা করে না। খাওয়া দাওয়া তো মিটে গেল, এইবার বিছানায় উঠবো। উঠে মোবাইল খালি মনে হচ্ছে কখন আমার কাজ শেষ হবে, কাজ শেষ হবে আর মোবাইলটাকে ঘাঁটবো বেশ করে। অনেক ভিডিও দেখি তো, অনেকের ভিডিও দেখতে দেখতে না নেশা হয়ে গেছে, সেই সব ভিডিওগুলো না দেখা অব্দি না শান্তি লাগে না। দুপুরটা তো কেটে গেল, সারা দুপুর কতও কাজ করছিল, তার তো কলম আর খাদানে গুজুর গুজুর কাজ থাকে, সে কাজ করে গেছে, সারা দুপুরে খাটে ওঠেনি। আর আমি মোবাইল, হাই রে হাই, মোবাইল আজকে এত ঘেটেছি, কখন সন্ধ্যা বয়ে গেছে খেলে নেই। তারপরে সন্ধ্যাটা দিতে একটু দেরি হয়ে গেল ওর জন্য আজকে জানো তো। মোবাইল টোবাইল ঘেটে দেবো। আসলে মেয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি, ঘুম টুমে তো কোনো বালাই নেই, মেয়ের সঙ্গে গল্প, মোবাইল ঘাটা, এইসব করে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন আসলাম চা দিতে। কত ওকে চা দেবো, আমার চা খাওয়ার ইচ্ছা নেই, একটু ঘুমালে টুমালে একটু চা ম্যাচ করে একটু চা খাওয়ার ইচ্ছা হয়, চায়ের নেশা নেই। ওকে একটু চা দেবো, দেখি বিস্কুট খায় না মুড়ি খায়, আবার তালের বড়া আছে, কারণ তালের বড়া আজকে দু একটা যা খাওয়ার খাবো, আর খাবো না কারণে কালকে মঙ্গলবার, আজকে ছোয়াটা খাবারগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, আবার পরশু দিন খাবো। যাকে যাকে দেওয়ার দিয়ে দিয়েছে, অল্প কিছুই আছে, দু একটা খাবো একটু মুড়ি ফুড়ি দিয়ে, আর পরশু দিন খাওয়া হবে। কাল আরেক গ্লাস কিচ্ছু বের করা হবে, সব ঢুকিয়ে রাখবো। চা করি। এই বিস্কুটগুলো আগে দুদিনে শেষ করি, পেটারি বিস্কুট তো বেশি দিন ভয় থাকে না, কি হয়ে যায় একদম মুচমুচে থাকে না। কবে আনলাম? শুক্রবার, শনিবার, শনি রবি, দুদিনে একটা শেষ হয়েছে। সোমবার আগে সকালের মধ্যে শেষ, শুক্রবার এনেছি, শুক্রবারে খেয়েছি, শনিবারে খেয়েছি, রবিবারে খেয়েছি, সোমবার সকাল উঠছি। আমি সবসময় খাই, আমি একদিকে একটা না দুটো খেয়েছি, কত দুটো দেওয়া হয়, দুটো খেয়েছি। আবার একটা প্যাকেট আছে, এটা এবার কাল পরশু দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এগুলো না বেশি আনি না, দুটো করে প্যাকেট আনি তাতে শেষ করি। আর মেরি বিস্কুট আছে আমরা খাই না জানো তো, এই বিস্কুটটাই পছন্দ করে, মুচমুচ করে তো, কি ঘর নোংরা হয়, তবু খাবে, এগুলোই খাবে। এই দেখো চা হয়ে গেল, কাটা ওকে চা দিতে যাচ্ছি। আমি চা খাবো না আজকে, কাটা ওকে চা বিস্কুট দিলাম, ও পরে খাবে টিফিন, কি খাবে জানি না, তালের বড়াও আছে, ঘুগনি আছে, পরোটা আছে, কি খাবে না খাবে, ডিম আছে, ডিম পাউরুটি আছে, ডিম পাউরুটি টোস্ট জানি না, কারণ কালকে তো নিরামিষ, আগে থেকে ডিম টিম কিছু করে দিতে পারি। তো আমি কি খাচ্ছি বেলাতে, একটু মুড়ি নিয়েছি, 4টে তালের বড়া নিয়েছি। তালের বড়া করলে পরে ঘুরে ঘুরে একটা দুটো, দুপুরবেলাও যখন মোবাইল ঘাটছে তখনও কথা ওকে হাতে দুটো আমি দুটো নিয়ে খেয়েছি, সারাদিন ঘুরছি ফিরছি এক তালের বড়া খাচ্ছি, তাই নয় তালের বড়া। এই দেখো তালের বড়া খাচ্ছি সারাদিন, মুড়ির সাথে মাখিয়ে গেছে, দেখাবো কি তালের বড়া খাই। আর তোমরা দেখো, তোমাদের তো বললাম কালকে আসতে, আজকে আসতে পাবে। কাল সন্ধ্যা থেকে ভাবলাম কত ওকে চা দিয়ে আমি মুড়িতে খেলাম, জানো তালের বড়া মুড়ি খেয়ে গেলাম। ছেলের ঘরটাতে বিছানা পাতা হয় না, সব কাচাকুচি হয়ে গেছে, চলে যাওয়ার পরে ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে একটু বিছানা পাতবো, সে আর হলো না। সে কর্তাবাবু এই ফাইল দাও, এই ফাইল দাও, সেই ফাইল দাও করে করে পুরো রাত্রি করে দিলাম। কটা বাজে? 9টা বুঝি বেজে গেল এতক্ষণ পর্যন্ত। তার সঙ্গে 5 মাস খাটলাম, আমার এই দিকের কাজ হলো না। এখন মুড়ি খাবেন উনি, চানাচুর দিয়ে, তালের বড়া খাবেন, সারাদিন অনেক তালের বড়া খেয়েছে, মুড়ি দিয়ে, শশা দিয়ে, চানাচুর দিয়ে, তেল দিয়ে মেখে দেবে, চামচ দিয়ে খাবে। আজ কালকে আবার মঙ্গলবার আছে, অনেক কাজ আছে না, তো সব খাবার দাবার গরম করবো, তাড়াতাড়ি করে খাবার দাবার যা খাবো খাবো, বাদ বাকি সব ফ্রিজে ঢুকে পুরো ওখান থেকে এই অবধি সব ধোয়া মোছা হবে, পুরো মেঝে টেজে। কালকে মঙ্গলবার, সব কালকে আবার অফিস আছে, সকাল সকাল রান্না বান্না, এই বেলা মানে রাত্রেবেলা সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। তো মুড়িটা মাখি। তো এই দেখো কত ওকে শশা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি মেখে দিলাম। এটা উনি এখন খাবে, তারপর কখন যে রাতে খাবো দাবো কোনো ঠিক নেই। যাই হোক, যত তাড়াতাড়ি খাওয়া যায় তত ভালো করে। আজকে রান্নাঘরে প্রচুর কাজ থাকে জানো তো, পরের দিন নিরামিষ থাকলে। তো আমি এখনই শেষ করছি ভিডিওটা, তোমরা সবাই ভালো থাকবে, টাটা।